শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমি কোনো শাড়ি বা কুর্তির লাইভ বা ভিডিও করতে আসিনি। আজকে আমি এসেছি একটা ছোট ছোট দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো যে আমি, তোমরা জানো কিছুদিন আগে আমি এই ঘরটার মধ্যেই একটা ছোট্ট করে প্রদর্শনী করেছিলাম শাড়ি আর কুর্তির। তো সেই সময় আমার শাড়ি মানে একটু বেশি ছিল, শাড়িটাই আমি মেন ফোকাস করেছিলাম, আর কুর্তিটা আমার একদম কম ছিল। ঠিক আছে, কুর্তিটা একদম কম ছিল। তো এবারে আমাকে অনেকে বলেছো যে তোমরা, আচ্ছা সেটা একটা কথা বলে নি, সেটা হলো যে ওই এক্সিবিশনটা আমাকে সবাই খুব সাহায্য করেছো, সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছো। যে ভালোবাসা মানে আমি ভাবতেই পারিনি যে এত লোক আসবে, এত লোক আমার জিনিস পছন্দ করবে, নেবে, বা এমনি ওর সাথে দেখা করেছে। এরকম মানুষ এসছে না, তোমরা কি বলবো, বিশ্বাস করবে না। মানে হয়তো তার কিছু নেওয়ার নেই, কিন্তু সে আমাকে সাপোর্ট করার জন্য অন্তত এসছে। এরকমও মানুষ এসছে, মানে ভীষণ ভালো লেগেছে। ওই এক্সিবিশনটা আমার এত আনন্দ দিয়েছে, এত ভালো লেগেছে, শুধু আমার না, আমার বাড়ির প্রত্যেকের। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এটা একটা কথা ছিল। আর যেটা হলো যে তখন আমি মানে শাড়িটাই যেহেতু মেন ফোকাস করেছিলাম, তাই জন্য আমি কুর্তি খুব কম তুলতে পেরেছিলাম। বুঝতেই পারছো, আমি একটা ছোট্ট সেলার, তো আমি নিজের যেটুকু আছে সেটুকু থেকেই আমি করার চেষ্টা করি। তো সেইটার জন্য আমি সেই সময় কুর্তি সত্যি খুব কম তুলতে পেরেছিলাম। কুর্তি বলেছিলাম বটে, কিন্তু তুলতে খুব কম পেরেছিলাম। তো এবারে আমাকে সবাই বলেছে যে দিদি একটা কুর্তির তুমি এক্সিবিশন করো। ওটা তো শাড়ির করেছিল, মেন ফোকাস শাড়িতে ছিল, এবার একটা কুর্তির তুমি করো। তাই আমি ঠিক করেছি যে একটা কুর্তির মানে আমি প্রদর্শনীয় একটা করব। কিন্তু যেটা হলো সেটা হলো যে এবারে আর এই বাড়িতে আমার করা যাবে না। কেন না, সেটার কারণ আছে। সেটা হলো যে আমার সাথে আরো কিছু আমার বোনেরা যুক্ত হয়েছে। সেটা হলো তারা বলেছে যে তারাও আমার সাথে প্রদর্শনীটা করতে চায়। তো আরো কিছু বোন আমার যুক্ত হয়েছে, তাদের কিছু প্রোডাক্ট নিয়ে তারা আমার এক্সিবিশনে থাকবে। তাই জন্য আমার এই ঘরটার মধ্যে তো আর করা সম্ভব নয় 4-5 জনকে নিয়ে। সেই জন্য আমি একটা ছোট্ট জায়গা বেছেছি, যেই জায়গায় এবার আমাদের প্রদর্শনীটা হবে। আচ্ছা, এবার বলে দিই যে কবে হবে আর কোথায় হবে। ঠিক আছে, আমাদের এই নেক্সট প্রদর্শনীটা হবে 6 সেপ্টেম্বর। জায়গাটা হলো ইছাপুর লক্ষ্মীনাথনগর মিলন সংঘ ক্লাব, আমাদের যোগা সেন্টার যেটা ঠিক সেইখানেই। ঠিক আছে, সেইখানে আমরা করছি 6 সেপ্টেম্বর শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। 6 সেপ্টেম্বর শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা ওই প্রদর্শনীটা করব। ওই প্রদর্শনীতে আমার কুর্তি এবং অল্প কিছু শাড়ি থাকবে ঠিকই, হ্যাঁ, কুর্তিটাই মেন বেশি থাকবে। এটা ছাড়াও, কুর্তি শাড়ি ছাড়াও আমার যেসব বোনেরা প্রোডাক্ট নিয়ে বসবে, সেই প্রোডাক্ট গুলো হলো থাকবে জুয়েলারি, থাকবে ব্যাগ, থাকবে অরিফ্লেমের বিভিন্ন প্রোডাক্ট, নেল এক্সটেনশন, আর থাকবে নাইটি। ঠিক আছে, তো এতগুলো আইটেম তোমরা এক ছাদের তলায় পাবে, এক জায়গায় পাবে। আমি বলবো যে একবার এসো, একবার এসে দেখে যাও আমার প্রোডাক্ট কি কি পাবে। আমি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, অবশ্যই কি কি ধরনের আমি প্রোডাক্ট রাখছি সেটা তোমাদেরকে বলে দেবো। তো একটাই কথা বলবো যে সবাই আসো, একবার দেখে যাও। প্রদর্শনী যখন, সেখানে বুঝতেই পারছো, এসে আসলেই যে কিনতে হবে তেমন কোনো মানে নেই। তোমরা দেখে, হাত দিয়ে দেখে, জিনিসের দাম, জিনিস কোয়ালিটি সব দেখে বিচার করে তবেই নিবে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই। এখন তো পুজো, এখন তো সবাইকে কেনাকাটা করতে হবে, দেওয়া থাওয়া থাকে। তো একবার এসে দেখে যাও, যদি তোমাদের মনে হয় যে কমে পাচ্ছ তবেই তোমরা নেবে। ভীষণ 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 ভাবে দামের চমক থাকবে। আমার ক্ষেত্রে আমি বলছি ভীষণ ভাবে দামের চমক থাকবে, আর থাকবে ছোট ছোট গিফট। ঠিক আছে, একদম ছোট ছোট গিফট, আমার পক্ষে যতটুকু সম্ভব, কিন্তু প্রত্যেকটা কেনাকাটায় গিফট থাকবে। এবারে আমি বলি যে আমার জিনিসের দাম কিরকম থাকবে। একদম 200 টাকা থেকে শুরু করে 1250 টাকা 1300-র মধ্যে সব প্রোডাক্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, 1250-1300 যেটা বলছি সেটা হলো একদম বিয়ে বাড়িতে পরার মতো 3 পিস, সেগুলো তোমরা পেয়ে যাবে 1250। আর একদম 200 টাকা থেকে শুরু করে 400 টাকার কট সেট, 450 টাকার তোমাদের টপ আর স্কার্ট সেট, ঠিক আছে, এরকম ধরনেরও তোমরা জিনিস পাবে। 400-450 টাকা কট সেট, লং কট সেট, শর্ট যে কট সেট হয় সেই কট সেট। তারপরে ধরো তোমরা বিভিন্ন ধরনের কুর্তি, বুটিক বুটিকটা তো আমার মাস্ট। আমি তো মানে বুটিক কুর্তি মানে ভীষণ ভাবে বিক্রি করেছি গরমকালে। তো বুটিক কুর্তিও থাকবে তার সাথে। এছাড়া থাকবে একদম পার্টি ওয়্যার কুর্তি, 3 পিস, 2 পিস, যেগুলো পার্টি ওয়্যার কুর্তি সেগুলো থাকবে। সেগুলো একটু ভালো প্রোডাক্ট, ভালো জিনিসের মধ্যে থাকবে, কিন্তু ওই যে দাম বললাম সব 1200-1250-এর মধ্যে সব শেষ। ঠিক আছে, এর বেশি দামের কোনো জিনিস থাকবে না। কিন্তু যেগুলো থাকবে সেগুলো তোমরা একটু ট্যালি করে নেবে, যে বাইরে কখনোই ওই জিনিস তোমরা 1200-1250-এর মধ্যে পাবে না, অন্তত 1500-1600-র মধ্যে পাবে। ঠিক আছে, সেই জিনিস আমরা তোমাদেরকে 1200-1250-এর মধ্যে দেবো। আর একটা কথা আমার তোমাদেরকে ছোট্ট করে একটু বলি, কেন জানি না আমার মনে হয়েছে যে এই কথাটা বলার খুব দরকার আছে।
আমি না খুব চিপ রেটে মাল বিক্রি করি, খুব চিপ রেটে আমি আমার জিনিস বিক্রি করি। এবার যখন কেউ না দাম শোনে, আমার আমার প্রোডাক্টটা দেখে হয়তো তার পছন্দ হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এটা কত দাম, আমি হয়তো বললাম যে এটা এই দাম, অনেকে ভাবে কি জিনিসটা হয়তো ভালো না, সেই জন্যই এত কম দাম, ব্যাপারটা এরকম হয়। কিন্তু না, বিশ্বাস করো আমি অনেক চিপ রেটে জিনিস বিক্রি করি। আমার যদি কোনো মানে মানে আমার বায়ার যদি কেউ এখানে থাকো, তাহলে একটু কমেন্ট করো যে আমি কতটা কম দামে জিনিস বিক্রি করি, ঠিক আছে। আজকেই একজন আমাকে বলেছে, আমি একটা শাড়ি মানে সে দেখেছে, দেখে, আমি নাম করছি না, সে যদি থাকো নিজেই তুমি একটুখানি কমেন্টে একটু জানিও, ঠিক আছে। সে আমাকে বলছে যে দিদি এই শাড়িটা তুমি কোথা মানে কত দিয়ে দিচ্ছ, এই শাড়িটা তুমি কত তো বিক্রি করছো। আমি বলছি কেন 2000, 2000 এটা বিক্রি করছি। বলছে 2000, মানে আমার চেনা একজন এটা 300 সরি 3500 টাকায় কিনেছে। তো বোঝো একই, অথচ আবারও আমাকে এটাও বলেছে যে তোমার প্রোডাক্টটা অনেক ভালো, মানে কোয়ালিটি অনেক ভালো। আমি নাম করছি না তার, কিন্তু সে যদি থাকো আর সে যদি মনে করো যে কমেন্টে জানাবে, তাহলে অতি অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। যাই হোক, এরকম ধরনের মানে আমার এই অভিজ্ঞতাগুলো এত আশ্চর্য লাগে যে একটা জিনিস আমি ভালো জিনিস আনছি, লোককে দাম বলছি, দাম শুনে লোকে ভাবছে যে ও এত কম দাম, তাহলে বোধহয় খারাপ জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি না। সেই জন্য আমি প্রদর্শনীটা মেনলি দিচ্ছি। বিশ্বাস করো যে তোমরা এসো, এসে আমার প্রোডাক্টটা হাত দিয়ে দেখো, দেখে তোমরা বিচার করো যে সত্যি এই জিনিসটা তোমরা বেশি দামে পাও, আমার কাছ থেকে তোমরা কমে পাচ্ছ কি, মানে এই জিনিসটা তোমরা একটু ফিল করে তোমরা মানে জিনিস কেনো। মানে শুধু প্রোডাক্টটা দেখিয়ে দিলাম, এই যে এরকম একটা প্রোডাক্ট তোমাদেরকে এরকম তুলে দেখিয়ে দিলাম, এই দেখো এই প্রোডাক্টটা আমি এই দামে বিক্রি করছি, ঠিক আছে। এবার তোমরা দেখলে যে একটা দাম, ও এটা এত কম দাম, তাহলে বোধহয় এটা ভালো জিনিস না, কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি কিন্তু এটা খুব ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু আমি কমে দিচ্ছি, মানে আমি লাভ কম রাখছি, দামের চমকটা আমার কাছে থাকছে। বিশ্বাস করো, তোমরা আসো, আমি বারবার একটা কথাই বলি যে আসো, সামনে থেকে এসে জিনিস দেখো, জিনিস দেখে তোমরা বিচার করো যে অন্যদের থেকে আমি জিনিস কম মানে দাম কম নিচ্ছি নাকি, লাভ কম রাখছি তার মানে এই নয় কিন্তু প্রোডাক্ট খারাপ দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, কেউ ভুলো না, সবাইকে বলছি আমার প্রদর্শনী আবার হবে লক্ষ্মীনাথনগর মিলন সংঘ, ইছাপুর লক্ষ্মীনাথনগর মিলন সংঘ ক্লাবের প্রাঙ্গণে 6 সেপ্টেম্বর শনিবার। সবার আশা চাই, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা কয়েকজন সেলার তোমাদের আশায় বসে থাকবো। সবাই এসো, যারা নেবে তারাও এসো, যারা নেবে না তারাও প্রোডাক্ট দেখার জন্য অন্তত এসো। একটা ছুটির দিন তোমরা কাটাতে আসছো কয়েক ঘন্টা, সেটা মনে করেও এসো, তোমাদের আশায় আমরা সবাই থাকলাম। নমস্কার, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর 6 সেপ্টেম্বর শনিবার ইছাপুর লক্ষ্মীনাথনগর মিলন সংঘ ক্লাব, একদম ভুলো না।